দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মুখে ঠাকুরের গল্প, ঠাকুরের কথা শুনে আকৃষ্ট হন মহাত্মা গান্ধী। দেশবন্ধুর মতো ক্ষণজন্ম মহান নেতা, যাকে ইষ্টপদে বরণ করেছেন, তাকে সচক্ষে দেখার বড় কৌতূহল ছিল মহাত্মাজির। মহাত্মাজি আশ্রমে চিঠি দিয়ে জানালেন যে তিনি 23 মে 1925 সাল দুপুরে ঈশ্বর দিয়ে আসবেন। তারপর সেখান থেকে সরাসরি আশ্রমে আসবেন। শ্রী সুশীল বসু, চিত্তরঞ্জন দাস এবং দেশবন্ধুর ছেলে তাকে আনতে গেলেন। মহাত্মা গান্ধী যখন আশ্রমে এসে পৌঁছলেন, তখন আশ্রম প্রাঙ্গণ ভরে গেল। এত ভিড় হলো যে ঠাকুরের সঙ্গে তেমন আলোচনারই সুযোগ হলো না। মহাত্মা গান্ধীর ঠাকুর জননী মনমোহিনী ও সৎসঙ্গের কর্মীগণের সঙ্গে আশ্রমের বিভিন্ন স্থান ঘুরলেন। আশ্রমের কুঠির, শিল্পাগার, বিজ্ঞান কেন্দ্র, তপবন, বিদ্যালয়, কারখানা, কলাভবন ঘুরে ঘুরে সবই দেখলেন। জননী মনমোহিনী দেবী আশ্রমে কর্তার কটেজের বারান্দায় গম্ভীর স্নেহে মহাত্মাজির গলা জড়িয়ে ধরে সুশীল বসুকে বললেন, মহাত্মাকে বলো, তুমি জগতের কাছে মহাত্মা হতে পারো। আমার কাছে তুমি ছেলে, আমি ছেলে হিসাবেই তোমাকে দেখি। সুশীল দা মহাত্মা গান্ধীকে মায়ের কথা বুঝিয়ে বললে তিনি খুশি হয়ে খুব হাসলেন। মা নিজ হাতে মহাত্মাজির জন্য ফলমূলাদি ও অন্যান্য খাবার দিয়ে দিলেন। সশ্রদ্ধায় ও সানন্দে মহাত্মাজি তা গ্রহণ করে সঙ্গে নিলেন। মহাত্মাজির ইচ্ছা ছিল ঈশ্বরদী থেকে সরাসরি আশ্রমে আসবেন এবং আশ্রমেই খাওয়া দাওয়া করবেন, কিন্তু পাবনার নেতাদের নাছরবান্দা অনুরোধে পাবনা হয়ে সেখানেই আহার পর্ব সারাতে আশ্রমে আর খাওয়া হলো না। মহাত্মাজি জননী মনমোহিনীর স্নেহল মাতৃত্বে এবং মহিষী ব্যক্তিত্বে খুবই মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিভিন্ন স্থানে নেতৃবৃন্দের সঙ্গে ঠাকুর ও সৎসঙ্গ সম্পর্কে বহু প্রশংসা করতেন। মা সম্পর্কে তার অবিস্মরণীয় উক্তি। মহাত্মা গান্ধী শিশির ঠাকুর অনুকূল চন্দ্রের মা মাতা মনমোহিনী দেবীকে নিয়ে বলেছিল, I have never seen such a masterful woman of such wonderful personality in my life. এমন বিস্ময়কর ব্যক্তিত্ব সম্পন্ন মহিষী নারী জীবনে আমি কখনো দেখি নাই। মহাত্মাজি আশ্রমে ঘুরে দিন 10 পরেই দার্জিলিং যান। সেখানে দেশবন্ধুর সান্নিধ্যে 5 দিন কাটান। এই 5 দিন দেশবন্ধুর মুখে শুধু ঠাকুরের কথা। দেশ, জাতি, সমাজ গড়তে হলে ধর্মই যে একমাত্র পথ। দেশবন্ধুর মনে এই গভীর বিশ্বাস দেখে খুবই বিস্মিত হন। মহাত্মার মনে ঠাকুরের প্রভাব তেমন আশানুরূপভাবে পড়েনি দেখে দেশবন্ধু আবার তাকে ঠাকুরের সান্নিধ্যে কিছুদিন বাস করার অনুরোধ জানান। এরপর ঠাকুরের সঙ্গে মহাত্মাজির সাক্ষাৎ হয় কলকাতায়। ঠাকুর অসুস্থ শুনে মহাত্মাজি দেখতে আসেন ঠাকুরকে। মহাত্মাজি ঠাকুরের পাশে শয্যায় বসলে ঠাকুর একেবারে সরল শিশুটির মতো মহাত্মাজির কোলে মাথা রেখে শুয়ে পড়েন। মহাত্মাজি প্রীতিপূর্ণ চোখে তাকিয়ে হাসলেন। দুজনের মধ্যে আলোচনা চলতে লাগলো। কথা প্রসঙ্গে হাসতে হাসতে মহাত্মাজি বললেন, আপনার আশ্রম থেকে ফিরে আসার পর একদল লোক এসে আপনার খুব নিন্দা করলো, আবার একদল লোক খুব প্রশংসা করলো, অথচ উভয় দলেই দেশের বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন। ঠাকুর একথা শুনে বললেন, প্রশংসার কথা তো জানি না, তবে নিন্দা যদি কিছু শুনে থাকেন তবে ভরসা হয় পরম পিতার কাজ তাহলে একটু আটটু শুরু হয়েছে। ঠাকুরের কথায় মহাত্মাজি মুগ্ধ হয়ে হাসতে লাগলেন। শেষে বললেন, আপনার সংস্পর্শে এসে দেশবন্ধুর যে অদ্ভুত মানসিক পরিবর্তন সাধিত হয়েছে তা দার্জিলিং তার সাথে আলাপ করে বেশ বুঝতে পেরেছি। ঠাকুরকে ধরে দেশবন্ধুর রাজনৈতিক সত্তা যেভাবে আধ্যাত্মিক দিকে বাঁক নিয়েছিল, দেশবন্ধু সেই বিস্ময়কর নবজন্মের কথা মহাত্মাজির বিভিন্ন পত্রিকায়
অনুভব নিংড়ে প্রকাশ করেছেন। 28/6/1925 নবজীবন পত্রিকায় বলেন, দার্জিলিংয়ে তার কাছে যখন যাই তখন তিনি বাড়িতে মাছ মাংস ঢুকতে দিতেন না। তিনি আমাকে বার কয়েকই বলেছিলেন, পারলে আরও কখনো মাছ মাংস খাবো না, আর খেতে ভালো লাগে না, আর তাতে আধ্যাত্মিক বিকাশের বাধা ঘটে। আমার গুরুদেব বিশেষভাবে বলেছেন, আমি এখন যে সাধনার পথ ধরেছি তাতে আমার পক্ষে আমিষ বর্জন করাই বিধেয়। 16/7/1925 ইয়ং ইন্ডিয়া পত্রিকায় বলেন, দেশবন্ধুর বাড়িতে আমি পূর্ব আতিথ্য গ্রহণ করেছি, কিন্তু সেসব সাক্ষাৎ হয়েছিল নিছক রাজনীতিকেই কেন্দ্র করে। নিজ নিজ নির্ধারিত কর্মের গণ্ডিতেই আমরা ছিলাম আবদ্ধ। দার্জিলিংয়ের ব্যাপার আলাদা। সেখানে তাকে আমি একান্ত আপনার জনের মতোই পেয়েছিলাম। তিনি গিয়েছিলেন বিশ্রাম নিতে, আর আমি তার সান্নিধ্য কামনায়। আমার বিশ্রামের কথাটা ছিল অজুহাত মাত্র। দেশবন্ধু সেখানে না থাকলে তুষার শোভিত শৈলশৃঙ্গের সভা আমি উপেক্ষাই করতাম। বছর 4 আগে মনে পড়ে, গঙ্গা তীরে কুঠির বেঁধে বাস করার ইচ্ছা তিনি একবার প্রকাশ করেছিলেন। তারপর শাসন হাসপাতালে আমায় দেখতে এসে যখন আবার এই কথা বললেন, তখন আমি রহস্য করে বলেছিলাম, কুটির তৈরি হলে আমিও তার সাথী হব। দার্জিলিংয়ে আমার ভুল ভাঙল। স্পষ্টই বুঝলাম, রাজনীতির ক্ষেত্রে যেন তিনি পথভোলা পথিকের মতো এসে পড়েছেন। ধর্মজীবনেই যেন তার স্বভাবজ আগ্রহ। দেশবন্ধুর শ্রাদ্ধ উপলক্ষে মহাত্মাজি কলকাতায় আসেন। শ্রাদ্ধ বাসরে দেশবন্ধুর স্মৃতি চারণ করতে করতে অশ্রু সংবরণ করতে পারেন না তিনি। মহাত্মাজি বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গ লাভ করার পর দেশবন্ধুকে যেমন মিষ্টি লেগেছে এমন আর পূর্বে দেখি নাই। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কি উচ্চ ধারণাই না তার ছিল। বস্তুত দেশবন্ধুর মাধ্যমে ঠাকুর সম্পর্কে গভীর বিস্ময়ে জন্ম নিয়েছিল এই মহাত্মা গান্ধীর।